বাংলার মাটিতে আর কখনো স্বৈরাচারের জন্ম হবে না, শহীদ মার্চে ছাত্র জনতার হুঁশিয়ারি, গণহত্যার সুষ্ঠু বিচার দাবি। গণহত্যার বিচার এবং জবাবদিহিতা নিশ্চিত করা সরকারের প্রথম কাজ, বললেন ডক্টর ইউনূস। দেশে এনে বিচার করা হবে শেখ হাসিনা। বিচার না হওয়া পর্যন্ত ফ্যাসিবাদীদের পুনর্বাসনের সুযোগ নিয়ে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত। জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি জাদুঘর হবে গণভবন। এবং আউয়াল কমিশনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করার সুপারিশ, সদ্য বিদায় সিইসির। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনার পতনের মাস পূর্তি উপলক্ষে শহীদদের স্মরণে শহীদ মার্চ আয়োজন করে ছাত্র জনতা। এ সময় আন্দোলন চলাকালীন ছাত্র জনতা হত্যার সুষ্ঠু বিচার সহ 5 দফা দাবি তুলে ধরেন সমন্বয়করা। বলেন, বাংলার মাটিতে আর কখনো স্বৈরাচারের জন্ম হবে না। মোহাম্মদ শাহজাহানের ক্যামেরায় বিস্তারিত নূর মোহাম্মদ ভুইয়ার রিপোর্টে। ছাত্র জনতার গণ অভ্যর্থনে স্বৈরাচারী শেখ হাসিনার পতনের 1 মাস পূর্তিতে শহীদদের স্মরণে শহীদি মার্চ আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতা। বিকেল 3টায় ঢাকা বিশ্ববিদ্যালয় সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের সামনে থেকে শহীদি মার্চের পদযাত্রা শুরু করেন শিক্ষার্থীরা। এতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, কারিগরি, মাদ্রাসা ও স্কুলের শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। এ সময় স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। এ সময় ছাত্র জনতারা স্বৈরাচারী পতনের 1 মাস পূর্তিতে শহীদদের প্রতি শ্রদ্ধা প্রকাশ করেন। পাশাপাশি আন্দোলন চলাকালীন ছাত্র জনতার হত্যা সুষ্ঠু বিচারের আওয়াজ তোলেন। এখন যদি কোনো কুচক্রী মহল, কোনো রাজনৈতিক দল, কোনো সংগঠন আমার দেশকে নিয়ে আবারও চক্রান্ত করে 15 মিনিটে এই দেশ থেকে বিতাড়িত করে দেব। আমরা এই দেশের স্বৈরাচারকে বিদায় করতে পেরেছি। আমরা এই দেশের মানুষের মধ্যে বৈষম্য যে বিরোধ, সেই বিরোধকে দূরত্ব করে আমরা ঐক্যবদ্ধ করতে পেরেছি। এই দেশের প্রতিটা কোনায় কোনায় যে সকল স্বৈরাচারের দালাল লুকিয়ে আছে তাদেরকে টেনে বের করে আমরা তাদেরকে বিচারের আওতায় আনতে চাই। ইভেন আমাদের ভাইদেরকে যারা হত্যা করেছে তাদেরকে আমরা বিচারের আওতায় আনতে চাই। বাংলার মাটিতে আর স্বৈরাচারের জন্ম হবে না জানিয়ে আগামীতে যারা সরকার ক্ষমতায় আসবে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানান তারা। যে কারণে আমাদের এত রক্ত বিসর্জন, প্রাণ বিসর্জন, সেটার মূল্য যেন আমরা দিতে পারি, জাতিকে এই বিষয়ে সচেতন হতে হবে যে স্বৈরাচার যেন আর কখনোই বাংলাদেশে গেড়ে না বসতে পারে। সারা জীবনের জন্য এই স্বৈরাচার আজ যেন উৎখাত হয়ে যায়। ছাত্র হিসেবে যতদূর সম্ভব দেশের জন্য নিজেদের যতদূর সম্ভব আমরা নিজেদেরকে এগিয়ে নিয়ে যাবো ইনশাল্লাহ। দেশের যে কোনো সংকট মুহূর্তে আবারও সন্ত্রাসী বাহিনীর সামনে তাদের রক্ত দিতে বুকের তাজা রক্ত ঢেলে দিবে ইনশাআল্লাহ। সামনের নির্বাচনে যেই আসুক, কোনো যেন স্বৈরাচারী শাসন না চলে। মার্চটি বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্য থেকে শুরু করে নীলক্ষেত, সায়েন্স ল্যাব, কলাবাগান, সংসদ ভবন, প্রামগেট ও কারওয়ানবাজার শাহবাগ হয়ে শহীদ মিনারে গিয়ে সমাপ্ত হয়। টানা 1 মাস রাজপথে কঠোর আন্দোলনের পর একটি স্বৈরাচার সরকারের পতন ঘটালো ছাত্র জনতা। তারই আনন্দ পূর্তি করছে আজকের রাজধানীবাসী। তবে আগামীতে যে সরকার গঠন করা হবে তারা যেন একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলে, এমনটাই প্রত্যাশা ছাত্র জনতার। নূর মোহাম্মদ ভুঁইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ, এশিয়ান টেলিভিশন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বর্তমান সরকারের প্রথম কাজ জুলাই এবং অগস্ট গণহত্যার বিচার এবং জবাবদিহিতা নিশ্চিত করা। আজ ছাত্র জনতার গণ অভ্যুত্থানের 1 মাস পূর্তি উপলক্ষে দেয়া এক বার্তায় এসব কথা বলেন তিনি। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, শেখ হাসিনা একটি দুর্নীতিগ্রস্ত রাষ্ট্র এবং একটি ভঙ্গুর অর্থনীতি রেখে দেশ ছেড়ে পালিয়েছেন। এখন বাংলাদেশকে পূর্ণ গৌরবে প্রতিষ্ঠিত করার দায়িত্ব আমাদের। শহীদদের স্বপ্নের সাথে কখনোই বিশ্বাসঘাতকতা করা হবে না উল্লেখ করে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি। এদিকে ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কড়া বার্তা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতে বসে দেশ সম্পর্কে হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য, বিবৃতিকে অবন্ধুসুলভ আচরণ উল্লেখ করে তিনি বলেন, এতে
দুই দেশেই অস্বস্তি তৈরি হচ্ছে। এ সময় তিনি শেখ হাসিনাকে চুপ থাকার হুঁশিয়ারিও দেন। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। এ সময় ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, শেখ হাসিনা যে নৃশংসতা দেখিয়েছেন তার সমাধান বিচারের মাধ্যমেই হতে হবে। তাকে দেশে এনে সবার সামনে বিচার করতে হবে বলেও জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। বিচার শেষ না হওয়া পর্যন্ত ফ্যাসিবাদী দল কোনো কার্যক্রম চালানোর সুযোগ পাবে না। আজ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি বলেন, গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে পরিণত করা হবে। জুলাই গণ অভ্যুত্থানের সময় গণভবন যেমন ছিল তেমন রেখে স্মৃতি জাদুঘর করা হবে এবং তা জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। সকাল 11:30টায় ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। প্রধান উপদেষ্টা শিখা অনির্বাণে এসে পৌঁছালে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসান তাকে স্বাগত জানান। পুষ্পস্তবক অর্পণের পর প্রধান উপদেষ্টা শিখা অনির্বাণে রক্ষিত পরিদর্শন বইতে তার মন্তব্য সহ স্বাক্ষর করেন। এরপর তিনি সশস্ত্র বাহিনী বিভাগে তার নিজ কার্যালয়ে প্রথম কর্মদিবস পালন করেন। অবশেষে পদত্যাগ করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল সহ 5 কমিশনার। দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেওয়া হয়। এ সময় সিইসি বলেন, যে উদ্দেশ্যে বিপ্লব হয়েছে আমরা সকলে চাই সে উদ্দেশ্য বাস্তবায়িত হোক, দেশে যথাযথ সংস্কার আসুক। নিরপেক্ষ নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয়তার কথাও বলেন সদ্য বিদায়ী সিইসি। এরই মধ্যে প্রধান নির্বাচন কমিশনার এবং অন্য কমিশনারদের পদত্যাগপত্র রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন গ্রহণ করেছেন। বিস্তারিত এই মিতু রিপোর্টে। দেশের পরিবর্তিত বিরাজিত অবস্থায় পদত্যাগ করতে মনস্থির করেছি। 2022 সালের 27 ফেব্রুয়ারি শপথ নেয় কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। সংবিধান অনুযায়ী 5 বছরের জন্য দায়িত্ব নির্ধারণ করা থাকলেও মাত্র 2.5 বছরেই অনেকটা প্রতিকূল পরিবেশে বিদায় নিল আউয়াল কমিশন। আমরা অদ্যই পদত্যাগ পত্র মহামান্য রাষ্ট্রপতির সমীপে উপস্থাপনের নিমিত্ত কমিশনের সচিব মহোদয়ের হাতে দেব। পদত্যাগের ঘোষণা উপলক্ষে আয়োজিত দীর্ঘ লিখিত বক্তব্যে অতীতের নির্বাচন নিয়ে নিজের মতামত তুলে ধরেন কাজী হাবিবুল আউয়াল। নির্বাচন প্রার্থীদের মধ্যে ব্যক্তিকেন্দ্রিক প্রতিযোগিতার মাধ্যমে হয়েছে, দলের মধ্যে নয়। 299টি আসনে 1969 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নির্বাচন নিষ্পন্ন করা অতিশয় কঠিন একটি কর্মযজ্ঞ। জানান 2024-এর ভোটে সব দলকে আনার চেষ্টাও করেছিল এই কমিশন। একই সাথে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। নির্বাচন সেই অর্থে অন্তর্ভুক্তিমূলক হয়নি। কমিশন বিএনপি সহ সমমনা দলগুলোকে নির্বাচনে অংশগ্রহণের জন্য একাধিকবার আন্তরিকভাবে আহ্বান করা সত্ত্বেও তারা নির্বাচনে অংশগ্রহণ করেননি। কয়েক বছর পর পর নির্বাচন নিয়ে প্রশ্ন ওঠে, গ্রহণযোগ্যতা প্রশ্নের মুখে পড়ে। এমন বাস্তবতায় কয়েক দফা সংস্কার প্রস্তাবের দাবিও করেন কাজী হাবিবুল আউয়াল। আমাদের দেশকে আগামীতে প্রবল সংস্কারের দিকে এগিয়ে নিয়ে আরও সুন্দর একটি বাংলাদেশ সৃষ্টির যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, আমরা সকলেই আশাবাদী সেই স্বপ্ন অচিরেই বাস্তবায়িত হবে। মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। যারা স্বৈরাচার সরকারকে ক্ষমা করে দেওয়ার কথা বলেন তারা গণতান্ত্রিক আন্দোলনের শহীদি আত্মার সাথে বেইমানি করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। নির্বাচন কমিশনারদের পদত্যাগ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, আওয়ামী লীগ শাসনামলের সব কমিশনকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো উচিত।
পতিত স্বৈরাচারকে ক্ষমা করে দেবেন। এই কথাগুলো তো এই গণতান্ত্রিক আন্দোলনে কত ছাত্র জনতা, রাজনীতিবিদ, শ্রমিক, মেধাবী ছাত্র আবরার থেকে শুরু করে এই যে ফাইয়াজ, আবু সাইদ, এদের শহীদি আত্মদানের সাথে এটা কি বেঈমানি হয় না? সংবিধানের যে নির্দেশনাবলী সেটাকেও তারা যেমন লঙ্ঘন করেছেন, তেমনি এই গণতন্ত্রকে ধ্বংস করার ক্ষেত্রেও তারা ভূমিকা পালন করেছেন। তো সুতরাং এইটার সাথে যারা দায়ী, যে কটা নির্বাচন কমিশন হয়েছে, হুদা কমিশন বা তার আগের যারা ছিলেন, এরা প্রত্যেকেই, রাকিব, প্রত্যেকেই দায়ী, প্রত্যেকেই এই ইয়ের জন্য দায়ী। এবং আমি মনে করি তাদেরকেও। এবার সারা বাংলা। আশুলিয়ায় ছাত্র জনতার আন্দোলনে 46 জনকে গুলি করে হত্যার পর লাশ পুড়িয়ে দেওয়ার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কয়েকজন সাবেক মন্ত্রী, 21 পুলিশ সদস্য সহ আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের 36 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগ দায়ের করা হয়েছে। গত 5 আগস্ট আশুলিয়ায় মানারাত ইউনিভার্সিটির ইই বিভাগের 3য় বর্ষের ছাত্র নিহত আহনাফ আবির আশরাফুল্লাহর বোন সৈয়দা আক্তারের পক্ষে আজ আবেদনটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুস সাত্তার পালোয়ান। এ নিয়ে ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে 9টি অভিযোগ দেওয়া হলো। এর আগে ঢাকায় 7টি এবং চট্টগ্রামে একটি গণহত্যার অভিযোগে শেখ হাসিনা সহ বিভিন্ন জনের বিরুদ্ধে তদন্ত সংস্থায় অভিযোগ দায়ের করা হয়। প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে অটো মিউজিয়াম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। আজ এক প্রতিবাদ লিপিতে তিনি জানান, অটো মিউজিয়াম লিমিটেড এবং তাকে নিয়ে এশিয়ান টেলিভিশন একটি সংবাদ প্রচারিত হয়েছে, সেখানে অর্থ পাচার এবং চোরাই গাড়ি বিক্রির যে তথ্য দেওয়া হয়েছে তা ভুল এবং মিথ্যা। তার প্রতিষ্ঠানটি সুনামের সাথে দীর্ঘদিন ধরে বাংলাদেশে ব্যবসা পরিচালনা করে আসছে বলেও এতে জানানো হয়। এবারে সিউডিল প্রেজেন্টস হেলথ অ্যান্ড বিউটি। পৃথিবী দ্রুত উষ্ণ হচ্ছে, ফলে তাপমাত্রাও খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ত্বক অত্যন্ত সংবেদনশীল। বায়ুমণ্ডলের তাপমাত্রা পরিবর্তনের ফলে আমাদের ত্বকেও দেখা দিচ্ছে নানা ধরনের জটিলতা। ত্বকের সুস্থতা রক্ষার উপায় জানালেন আন্তর্জাতিক ত্বক বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার এমইউ কবির চৌধুরী। রফিকুল ইসলাম রলি রিপোর্টে দেখুন বিস্তারিত। বিশ্বব্যাপী পরিবেশ খুব দ্রুত পাল্টে যাচ্ছে এবং এই পরিবর্তনের প্রভাব পড়ছে বায়ুমণ্ডলের তাপমাত্রার উপর। এতে করে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। স্কিন বিশেষজ্ঞ চিকিৎসক বলেছেন, ত্বক অত্যন্ত সংবেদনশীল, যা আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিভিন্ন পরিবর্তন দেখা যায়। আবহাওয়ার যখন পরিবর্তন হয় তখন সবচেয়ে নিকটে আসে ত্বক বা স্কিন। যেমন ঋতু পরিবর্তন হয় তখন ধুলাবালি বাড়ে, অনেকে আসে যে এই সিজনটা হলে আমার অসুখ হয়। তার কারণ হলে আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে তার স্কিনটা রিয়েক্ট করে। যেমন একটা রোগ আগেই ছিল, হয়তো আর্টিকেরিয়া ছিল, তা হিট আসলো, আর্টিকেরিয়া বেড়ে গেল। কারো দেখা গেলো কোল্ড আর্টিকেরিয়া, পানিতে আর্টিকেরিয়া, তখন দেখা গেলো ঠান্ডা হইলে ঠান্ডা বাতাসে অ্যালার্জিটি বেড়ে গেলো। বিভিন্ন রোগ আছে, যেমন একজিমা। যখন বৃষ্টি হয়, পচা পানি থাকে, পচা পানিতে খালি পায়ে হাঁটে, তখন পায়ের আঙ্গুলের ফাঁকে একটা ছত্রাক হয়, যেটা ইআইবি বলা হয় বা ফাঙ্গাল ইনফেকশন বলা হয়, এটা বেড়ে যায়। এটা কিন্তু আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে। আবার যখন খুব ড্রাই আসে, এই শুকনো আবহাওয়া আসে, তখন পা ফেটে যায়, হাত ফেটে যায় কারো কারো অনেক। এটাকে বলা হয় সোল, অথবা এটাকে বলা হিল ক্র্যাক বা ফুট ক্র্যাক। এটা কিন্তু রোগ। যত বেশি নিজেকে প্রোটেকশন করার চেষ্টা করা যাবে, আবহাওয়া পরিবর্তনজনিত রোগগুলি কমে যাবে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বদলে যাচ্ছে রোগ জীবাণুর ধরন। নিত্য নতুন ভাইরাস এবং ব্যাকটেরিয়া উদ্ভবের সঙ্গে আবহাওয়ার সম্পর্ক রয়েছে বলেও জানান তিনি। আবহাওয়াজনিত রোগগুলি আমরা প্রিভেনশন করার জন্য আমরা সবসময় বলি, যার পাফাটা রোগ আছে, এই গরম আসার আগে, অর্থাৎ যখন এই শুকনো আবহাওয়া তার আসা আগেই আমরা ভেসিলিন ব্যবহার করেন। যেমন বৃষ্টির আগেই ছাতা মেলতে হবে, নাহলে বৃষ্টিতে ভিজেতে লাভ নাই। দেখা গেলো বৃষ্টি হওয়ার পরে ছাতা মেলতে, তাহলে ভিজে যাবে। সেই জন্য আবহাওয়া পরিবর্তনের আগেই এই জিনিসগুলো নিতে হবে। ধুলাবালি যদি যায়, ঝাড়ু দেওয়ার সময় মাস্ক পরতে হবে, মাস্ক পরলে ধুলাবালি আসবে না। তাই আমরা সবাইকে বলি প্রিভেনশন করবেন। আবহাওয়া পরিবর্তনের আগে কী পরিবর্তন হবে জেনে নিজেকে আগে থেকে প্রস্তুত করবেন, আবহাওয়া উপযোগী করে। আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে ত্বকের পরিবর্তন আসে, তাই এর সঙ্গে তাল মিলিয়ে আবহাওয়া উপযোগী পণ্য ব্যবহারের পরামর্শ দেন বিশেষজ্ঞ চিকিৎসক। শেষ করব এশিয়ান প্রাইম নিউজ। আগে বিরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার।
বাংলার মাটিতে আর কখনো স্বৈরাচারের জন্ম হবে না, শহীদ মার্চে ছাত্র জনতার হুঁশিয়ারি, গণহত্যার সুষ্ঠু বিচার দাবি। গণহত্যার বিচার এবং জবাবদিহিতা নিশ্চিত করা সরকারের প্রথম কাজ, বললেন ডক্টর ইউনূস। দেশে এনে বিচার করা হবে শেখ হাসিনা। বিচার না হওয়া পর্যন্ত ফ্যাসিবাদীদের পুনর্বাসনের সুযোগ নেই, উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত। জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি জাদুঘর হবে গণভবন। এবং আউয়াল কমিশনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করার সুপারিশ, সদ্য বিদায়ী সিইসি। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এত সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।